ঘুমের থেকে উঠে ঘুমকানি এই মাত্র ঘুম থেকে উঠলো। আজকে 8টার সময় ঘুম থেকে উঠেছে। আজকে আমাদের বিশাল সৌভাগ্য। অন্যদিন 5টা, কোনোদিন 4:30, কোনোদিন মাঝরাতে উঠে যায়। কালকে সারাদিন ঘুমাই নাই, পিসির বাড়ি গেছিলাম। হ্যাঁ, সারাদিন একটু ঘুমাই নাই, রাত্রে খুব ভালো ঘুমিয়েছে। হ্যাঁ, এই মাত্র উঠলো। আচ্ছা, গুড বাই হয়ে গেছে না আমার সোনাটা? দুষ্টটাকে একটু গুড বাই হয়েছে। কি বলো বম্মা? তুমি কি আমাদের টিটিগুলোকে খাবার দেবে না আজকে? খাবার দিতে হবে তো টিটিগুলোকে। কে খাবার দেবে না? এলে ডাকো টিটিগুলো, ডাকো। আয় আয় টিটি, আয় 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 টিটি, আয় আয় আয়, ডাকো ডাকো ডাকো, আয় আয় টিটি। চলো আমরা বের করে আসি, কদিন যাইনি তো আমরা। কাল থেকে কি হয়েছে আমাকে ছাড়ছেই না। কাল থেকে এরকম হচ্ছে বুঝলো বাবা, বেশি করে। আগে তাও একটু ইয়ে করতো, এখন তো কাল থেকে এক ফোঁটা ছাড়ছে না। কি হলো কে জানে, হঠাৎ কাল থেকে ওর মায়ের কাছে যাচ্ছে না, মানে আমাকে পেলে ওর আর কিচ্ছু চাই না। আয় আয় আয়, দাও 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 দাও, আয় আয় আয়। কালকে বিকালে আমরা মুরগিরে খাবার দিতে পারি না। আয় 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 আয়, দাও দাও। ছুটতে পারে না এখনো। এই দেখো, একটা দুটো করে ছুটবে। দাও দাও দাও, দিয়ে দাও দিয়ে দাও, খা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও। আয়, ডাকো, আয় আয়। আর ম্যাওকে মাছ দিতে হবে না? বাজার থেকে চলো মাছ নিয়ে এসি। ম্যাওকে মাছ দেবো, ম্যাও বসে বসে খাবে। আমাদের 3টে ম্যাও আছে, নয় দাদা? 3টে ম্যাও আছে। আয় আয় আয়। কাউকে দেবে না, রাখাও যাবে না। ওখানে রেখেছি, আমি ভুলে গেছি ব্যাগ নেওয়ার কথা। ও দেখছি ব্যাগের দিকে তাকায় আর চিল্লায়। তুমি ধরে নিতে পারো না তো? কাঁদে না, কাঁদে। ওর ব্যাগ ও নেবে। আমি ধরি। চলো চলো। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাবে? দাদার দোকানে। প্রত্যেকদিন ঘুরো ঘুরো নাকি? আজকে এখানে, কালকে ওখানে। আজকে কি তুমি ছোট দাদার দোকান উদ্বোধন করতে যাচ্ছ? বলো হ্যাঁ। বাবাকে বলে দাও হ্যাঁ। বাহ, অনেক মাল ধরেছে। অনেক মাল ধরবে বাবা, অনেক এগুলো বাদ রয়েছে। তাহলে এটা মালা বদল বাদ দিয়ে হলো ছবিরানি বস্ত্র। ভালো লাগছে দিতে হবে দোকানটা মাল সাজানো। কি হচ্ছে এগুলো? চুলগুলা কুচ্ছা কুচ্ছা। খুব মজা লাগে না? এরকম সবসময় আজকে আমরা বাপ্পাটা ব্ল্যাক করে নিয়েছি না? তো এখনো দোকানটা ঠিক করে সাজানো হয়নি। গোডাউনে মালগুলো এনেগুলো ভরা হবে, তাড়াহুড়ো করে আর কি আজকে করা হলো। ওই দোকানে কিছু মাল, এটা হবে শুধু শাড়ির দোকান না কি মা? না, এটা জামা কাপড়, ওইটা শুধু শাড়ি। পুরানো দোকান যেটা ছিল ওটা শুধু শাড়ি হবে, আর এটা শুধু জামা কাপড়। ও বাইরে ঘুরতে বেরোর কোনো কিছু নাই। ওকে দূরে নিয়ে গেলে ওর কোনো সমস্যা হবে না। ছোট থাকতে দাঁড়িয়ে লেবু। এটা হচ্ছে ব্যাঙের ঘর, ব্যাংক স্পেশালিস্ট।
রাত্রেবেলায় শুধু ব্যাঙের আওয়াজ, আর কিচ্ছু শোনা যায় না এখানে। এখানে যদি কেউ রাতেবেলায় শুই দেওয়া হয় না, সারা রাত শুধু ব্যাঙের আওয়াজ শুনে ঘুমাবে। এটা কাকজি লেবু, এটা আসল গন্ধরাজ, এটা হচ্ছে আসল গন্ধরাজ লেবু। পাতাতেও তো সেন্ট আছে না? কবে যে খাবো লেবু খানে আমি আশায় আছি। অনেক বড় হবে লেবুগুলো। আমার বিশাল লোভ আছে লেবুগুলো। কবে যে একটা বেশ ডাল আলু সেদ্ধ দিয়ে ভাতটা মাখিয়ে খাবো এই লেবু দিয়ে। আর তোর বাবা যেগুলো কিনে নিয়েছে সেদিনকে সব মরে গেছে। কত বড় বড় গাছ কিনে নিয়েছে, তাকে বাঁচে একটু সার দিয়ে দিতে বলবা, তাহলে ঠিক হয়ে যাবে। একটা গাছে বাঁচা নেই, সব করা গাছ মরে গেছে। তো বাবা এমন সার দেয় গাছে, সব গাছ মরে যায়। আজকে আমরা রান্না করেছি সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ। ডিম ভরতে হবে এখন। কি করবো, কাঁচা পেঁয়াজ দেবো না ভাজা পেঁয়াজ দেবো? ভাজা পেঁয়াজ দাও। কাঁচা পেঁয়াজ দিয়ে তো খাই, আজকে ভাজা পেঁয়াজ দিয়ে খাই। পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা দিয়ে মাখাবো। শাক শুধু দিতে পারতে ভালো লাগতো, লাউ শাক। রাত্রে কি আয়োজন করেছো আজকে? আজকে তো আমরা অনেকদিন খাওয়াই না। আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আর ডিম সেদ্ধ। একটু মোটা হয়েছে, ছোট ছোট কাটতে হবে। ও দিদার কাছে থাকছে? ওর কি ব্যাপার, ও কারোর কাছে যেতে যাচ্ছে না কদিন? এখন কি বলতো, এখন আবার কি বলতো, এখন একটু চিন্তা শিখেছে না, এখন বাবা মাকে চিন্তা শিখেছে, এখন একটু ওরকম করবে, কদিন পর আবার ঠিক হয়ে যাবে। আগে দেখো বিকেলবেলা বাবার সঙ্গে কত ঘুরতো, আমাকে দেখলেই হলো, আর কারোর কাছে থাকবে না। আমার কিন্তু এত ইয়ে করতো না, এই কদিন হলো, 2 দিন হলো, 2-3 দিন হলো এরকম করছে। সবাই মিলে একসঙ্গে গেছি ঘুরতে। আমি তো সেদ্ধ মাখাচ্ছি, এই মার সেদ্ধ তেল হবে না। ঠাকুমা কি তেল খাই দেবো সেদ্ধ তেল, ভাত একবার হলুদ হয়ে যায় আলু সেদ্ধতে। এই যে সেদ্ধ মাখাচ্ছি হবেই না, তেল আরো লাগবে না। কলাগুলো দিয়ে মনে করতে হয়। ডিম খাবে, এটা লোভ লাগছে না? কুমড়োটা খুব ভালো আসছে। না এই চালটা আমার বড় ভাত বেশি খাচ্ছিস না, সব কিছুতেই ভালো লাগছে আমার, মিষ্টি লাগছে ভাতটা। কুমড়োটাও খুব মিষ্টি হচ্ছে না, ভালো ভালো ঠিক আছে। ও শান্তনা সন্দীপকে কেউ চেনে না, বুঝলে? চিনতে পারে না জানিস, ও চুল ফুল লেগেছে, সামনে বসে পিসা পিসা এই জন্য চিনতে পারে না। আবার একজন আজ কমেন্ট করেছে, বলছে সন্দীপ আর শান্তনু কি একজনই?
তারপরে তোর কি তোমার বাবুর মোবাইল থেকে না বাবুর রেড হচ্ছে শান্তনু। দাও এটা ভাগ করে দাও আছে। এটা বাবুর red করো। আমি কিন্তু ভাগ খাবো না ঠিক আছে অল্প করে বাবুর আরে জিজ্ঞেস করো ইনস্টাগ্রামে ফলোয়ার বেড়েছে নাকি? শান্তনু? বেড়েছে নাকি সন্দীপ ফলোয়ার্স? হ্যাঁ মাংস খাবো বাড়ে নাই? ভাত খাবো না পিসিতে বাড়িতে সে পিসিতে চর্বি ফর্বি দিয়েছে খাসির মাছ ফাল দিয়েছে খাসির মাছ? আমার খাসির চর্বি দিয়েছে মাছ ফাল দিয়েছে ইলিশ মাছ এটা তো খাওয়াটা বেশ ভালো হয়েছে তাহলে। এই যে অনেকগুলো ভর্তি দিয়েছে তাই যে আমাদের বাড়িতে সেই মুরগি রান্না হয়েছিল বাবা। কি দেবো? সে কি মুরগি বলো? ওইটা মোরগটা হ্যাঁ, পাকুন দিয়ে কক মুরগি দেখে দে। স্প্রিং মুরগি হ্যাঁ? আমার তুই খেতে পারিস মাংসটা হ্যাঁ, আমি তো ইয়ে করতে পারছি না। এমনি ছেড়ে যাচ্ছে মুখে দেওয়ার পর চিবানোর পরে ছোট্ট মুরগিগুলো। সেই মিলাচ্ছে না কোনো মতে। আমি তো নিয়েছিলাম দুটি। ওটা তো পোল্ট্রি আপনারা অনেকেই বুঝতে পারেন না যে শান্তনুকে, সন্দীপকে, অঙ্কিতকে আমরা ভাই বা কি হ্যান ত্যান। অনেকে শান্তনু আর সন্দীপের মধ্যে গুলি ফেলেন, তো আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি। তো শান্তনু হচ্ছে আমার ভাই, আর সন্দীপ অঙ্কিত হচ্ছে কাকার ছেলে। সন্দীপ অঙ্কিত হচ্ছে নিজের দু ভাই, আমি আর শান্ত হচ্ছে নিজের দু ভাই। এটাই অনেকে বুঝতে পারে না। এই দেখুন, অনেকে বলেন যে আপনাদের বাড়িতে সব গাছ আছে কিন্তু লিচু গাছ নেই। তো এই দেখুন লিচু গাছ, 3টে লিচু গাছ আছে, এর থেকেও বড় বড় 2টো লিচু গাছ আছে। আমি আমার বড় দাদার কাছে যাইনি, তোমার ঠাকুমাকে পাঠিয়ে দিই গেল এবার। হ্যাঁ